আসসালামু আলাইকুম। বান্দরবান ভ্রমণের তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। আর এই তৃতীয় পর্বে আমরা ঘুরতে যাচ্ছি নীলাচল মেঘলা পর্যটন কেন্দ্র। এই নীলাচলে প্রবেশ করতে হলে আপনাদেরকে টিকিট কাটতে হবে, আর এখানকার টিকিটের মূল্য মাত্র 50 টাকা। নীলাচল বান্দরবান শহর থেকে মাত্র 5-6 কিলোমিটার দূরে অবস্থিত, যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত খুব সুন্দরভাবে দেখা যায়। গেট থেকে ঢুকে আপনারা দেখতে পারবেন নীলাচলের সুন্দর একটি ম্যাপ। এখানে কোন কোন পর্যটন কেন্দ্র আছে, কোথায় কোনটার অবস্থান আপনারা খুব সুন্দরভাবে পর্যবেক্ষণ করতে পারবেন এবং সেখানে গিয়ে সেই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন। নীলাচলে পাহাড়ের চূড়া থেকে খুব সুন্দরভাবে বান্দরবান শহর উপভোগ করা যায়। এখান থেকে আরো মেঘের খুব কাছাকাছি থাকার অনুভূতি পাওয়া যায়। আর এই নীলাচলে আসলে দোলনায় চড়ে শূন্যে ভাষার অনুভূতি পাওয়া যায়, যা প্রতিটা ভ্রমণ পিপাসুদের কাছে খুবই জনপ্রিয় একটি জায়গা। তাহলে হিমাচল আর নীলাচল ঘোরার এক্সপিরিয়েন্সটা কি? অনেক সুস্বাদু, সুস্বাদু, সেই স্বাদ বা যার দেখার কোনো শেষ নাই। বা তাকালেই সুন্দর সবুজ গাছ পালায় ভরা, মনটা চায় আরো দেখি। তুই তো একদম কবি হয়ে গেছিস। নীলাচলের চারদিকেই বেশ কিছু ভিউ পয়েন্ট আছে, এই কারণে এইখান থেকে সকালবেলা সূর্যোদয় এবং সন্ধ্যার সময় সূর্যাস্ত খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। ওকে, ইতিমধ্যে আমরা নীলাচলের সবগুলো ভিউ পয়েন্ট ঘুরে ঘুরে দেখেছি। এখন আমাদের আসলে বের হয়ে যাওয়ার পালা, যেহেতু আমাদের হাতের সময় খুবই কম, কারণে আমরা বের হয়ে যাব। ওকে, ইতিমধ্যে আমরা নীলাচল থেকে বের হয়ে যাচ্ছি। তো এখন আমাদের দ্বিতীয় গন্তব্য স্থান মেঘলা। আমাদের গন্তব্য মেঘালয়। এই যে স্বর্ণ মন্দির। ওকে, ইতিমধ্যে আমরা মেঘলার সামনে। তো মেঘলাতে প্রবেশ মূল্য মাত্র 50 টাকা। ওকে, আমরা টিকিট কাটা কমপ্লিট করে ভিতরে প্রবেশ করলাম। আর প্রবেশমুখেই সুন্দর একটি ম্যাপ আছে, যেখান থেকে মেঘলা পর্যটন কেন্দ্রের প্রত্যেকটা ভিউ পয়েন্ট, প্রত্যেকটা সুন্দর জায়গা, কোথায় কিসের অবস্থান, সেগুলো এখান থেকে দেখে বুঝে নেওয়া যায়। তাও থাকলে কি না থাকলে কি আজকে খেলা হবে। খেলা চলছে। মেঘলাতে দুইটা ঝুলন্ত সেতু আছে, যার দ্বিতীয়টার কাজ চলমান। অবশ্যই আমরা প্রথমটাই উঠে দেখব এবং ঘুরবো, উপভোগ করব সৌন্দর্য। মেঘলার সৌন্দর্য উপভোগ করার জন্য বেশ কিছু ওয়াচ টাওয়ারও আছে, যেখান থেকে মেঘলার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। মেঘলার লেকের ঝুলন্ত ব্রিজ। তো এখানে সুন্দর একটি মেসেজ দেওয়া আছে, লেকের পানিতে যে কোনো ধরনের বর্জ্য ফেলা নিষেধ সম্পূর্ণ। তো অবশ্যই আপনারা এই রুলসটা মেনে চলবেন, কারণ লেকের পানিতে ময়লা ফেললে লেকের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে।
মেঘলার ঝুলন্ত ব্রিজের উপর ওঠার পরে আসলে রাঙামাটির ঝুলন্ত ব্রিজের কথা খুব মনে পড়ে গেল। ইনশাল্লাহ নেক্সট কোনো ট্যুরে আপনাদেরকে রাঙামাটির কাপ্তাই লেকের ঝুলন্ত ব্রিজও দেখাবো ইনশাল্লাহ। ওকে, ইতিমধ্যে আমরা ঝুলন্ত ব্রিজ দেখা শেষ করে আমরা চলে আসলাম যেখান থেকে আসলে কেবল কারে উঠে মেঘলার সৌন্দর্য উপভোগ করা যায়। তো আমরা সেখানে যাচ্ছি। এখানে আসলে কেবল কারের সংখ্যা একটি, কিন্তু প্রচুর পরিমাণে এখানে লোক লাইনে দাঁড়িয়ে আছে। তো আমরা আসলে এত সময় এখানে অপেক্ষা করতে পারবো না, যেহেতু আমাদের সময়ের স্বল্পতা আছে। এই কারণে আমরা আসলে কেবল কারে উঠতে পারলাম না, প্লাস এর সৌন্দর্য এবং আনন্দটা উপভোগ করতে পারলাম না। অবশ্যই আপনারা যারা আসবেন তারা একটু সময় হাতে করে আসবেন, অবশ্যই কেবল কারে উঠে এর সৌন্দর্য উপভোগ করবেন। ওকে, সময়ের স্বল্পতার কারণে মেঘলা ভ্রমণ এখানেই আমাদের শেষ করতে হচ্ছে। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।